ছোটবেলা থেকেই পুরীর উত্তাল অশান্ত সমুদ্র আমাকে হাতছানি দিয়েছে বারবার। সমুদ্র সৈকতের আর্দ্র নরম বালিতে বসে বাঁধনহারা দমকা হাওয়ার কোমল পরশ আর অবিরাম উতাল ঢেউয়ের দুর্নিবার আলিঙ্গনের আহ্বান আমাকে পুরী টেনে নিয়ে গেছে বহুবার। কতবার জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো না। সমুদ্র সৈকতে বসে নোনতা জলে গা ভিজিয়েছি যতবার, একটা অদ্ভুত সুখকর অনুভূতি হয়েছে জানেন। মনে হয়েছে একের পর এক উত্তাল ঢেউগুলো যেন জীবনে নতুন সুখের বার্তা বহন করে আনছে, আর যাবার সময় নিয়ে চলে যাচ্ছে জীবনের যা কিছু মলিন, যা কিছু দুঃখ, যা কিছু কষ্ট। এই সুখকর অনুভূতির টানেই যে বারবার পুরী যাওয়া। আর আছেন তিনি, এই সমগ্র জগতের নাথ, আমাদের সকলের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব। সমগ্র পুরী জুড়েই রয়েছে তার জোরালো উপস্থিতি। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হয় তার প্রভাব। পুরীর জগন্নাথ দেবের এই মূল মন্দিরটি প্রতিষ্ঠা করেন অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন। তার পরবর্তীকালে দশম শতাব্দীতে রাজা অনন্ত বর্মন এই মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের মূল মন্দিরের প্রাঙ্গণ জুড়ে বিস্তৃত হয় মন্দিরটি। পুরীতে আসার দিনই ঘুরে আসি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের পাথরে খোদাই করা শিল্পীদের অসাধারণ কারুকার্য বরাবরই মুগ্ধ করে আমায়। তৎকালীন ভারতীয় স্থাপত্য ভাস্কর্য যে কোন উচ্চতায় পৌঁছেছিল, এসব তারই উজ্জ্বলতম নিদর্শন।
এই মন্দির প্রাঙ্গণে বসে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হয় শতাব্দী প্রাচীন ইতিহাস। মূল মন্দির প্রাঙ্গণের ঠিক বাইরেই রয়েছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে শৌচাগার, যা কিনা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য। এছাড়াও রয়েছে মোবাইল জুতো জমা রাখার ব্যবস্থাও, এটিও সম্পূর্ণ বিনামূল্যে। এবারে মন্দিরে গিয়ে দেখি জোর কদমে চলছে রথযাত্রার প্রস্তুতি। চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথ তৈরির কাজও। আর কালক্ষেপ না করে চটপট ক্যামেরাবন্দি করে ফেলি এই সব কিছু। আসছে রথ, চলছে তারই প্রস্তুতি। একটু একটু করে ক্রমশ সেজে উঠছে পুরীর মন্দির, ক্রমশ তৈরি হয়ে উঠছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ। পুরীর মন্দিরে এখন জোর কদমে চলছে রথের প্রস্তুতি।
আর বাকি মাত্র 6টা দিন, তারপরেই রথযাত্রা। আর পুরীর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি কিন্তু তুঙ্গে। একটু একটু করে ক্রমশ সেজে উঠছে জগন্নাথ দেবের রথ। রথগুলো প্রত্যেক বছর রথযাত্রার পর ভেঙে ফেলা হয় এবং তা দিয়ে খেলনা ও বিভিন্ন শিল্পদ্রব্য তৈরি করে বিক্রি করা হয়। জগন্নাথ দেবের রথের পাশাপাশি চলছে বলরাম এবং সুভদ্রা দেবীর রথের প্রস্তুতি পর্ব কিন্তু এখন তুঙ্গে, কারণ হাতে মাত্র আর 6টা দিন। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের একদম সিংহদ্বারের সামনে। এখান থেকে স্বর্গদ্বার পর্যন্ত রিক্সা করে যেতে 100 টাকা লাগছে, 100 থেকে 120 টাকা লাগছে। আমি কিন্তু আজকে স্বর্গদ্বার থেকে এই পুরীর মন্দির পর্যন্ত হেঁটেই এলাম, সময় লাগলো মিনিট 20। 100 रुपया भाड़ा है। ও স্বর্গদ্বার থেকে এই মন্দিরে আসতে 100 টাকা ভাড়া। 100 টাকা। আর শুধু কি রিক্সাই চলে নাকি টোটো আছে? টোটো আছে। টোটোতে কিরম ভাড়া? টোটো 100 रुपया। আচ্ছা, সব 100 টাকা ভাড়া। 100 টাকা। আর বলছি রথ এলে কি ভাড়া একটু বাড়তে পারে?
আচ্ছা, রথের সময় কিরম ভাড়া থাকবে না থাকবে? और टोटो या रहिब 100 मीटर दूर रिक्शा आसिब मंदिर पास अच्छा, बोलছি रथ की टाइम पे भाड़ा क्या बढ़ेगा? रथ के टाइम पे भाड़ा अधिक रुपया लगेगा घूमने के आसेगा জয় জগন্নাথ। जय जगन्नाथ স্বর্গদ্বার থেকে এই পুরীর মন্দির পর্যন্ত আসতে আপনি টোটো পাবেন এবং রিক্সা পাবেন। এখন এমনি সাধারণ সময় এই রিক্সা এবং টোটোর ভাড়া হচ্ছে 100 থেকে 120 টাকা। তবে সামনেই রথ আসছে, ভাড়া কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। পুরী বেড়ানোর কোনো সিজন নেই, নেই কোনো অফ সিজনও। বছরের প্রায় সব সময় এখানে পর্যটক সমাগম লেগেই থাকে। তবে সবচেয়ে বেশি পর্যটক সমাগম হয় রথযাত্রা ও স্নানযাত্রার সময়। তবে স্নানযাত্রার পর রথযাত্রার ঠিক পূর্বে কদিন জগন্নাথ দর্শন বন্ধ থাকে বলে এই সময় পর্যটকের ভিড় কিছুটা কম থাকে। আপনজনদের নিয়ে হৈ হৈ করে সমুদ্রের উত্তাল ঢেউয়ে গা ভেজানোর আনন্দটা কিন্তু অসাধারণ। তবে এর সাথেই কয়েকটা ব্যাপারে আপনাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। যেমন সমুদ্র স্নানের সময় আপনি ও আপনার আপনজনরা যাতে বিপদসীমার মধ্যে থাকে সে ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। আপনি বিপদসীমা পেরিয়ে গেলেই কোস্টগার্ড বাহিনীর লোকরা আপনাকে হুইসিল বাজিয়ে সতর্ক করে দেবে। সমুদ্র স্নানের আগে নিজের জুতো সহ বিভিন্ন জিনিস নিরাপদ স্থানে রাখুন, না হলে তা কিন্তু খোয়া যেতে পারে। সমুদ্র সৈকতে বসার জন্য প্লাস্টিকের চেয়ার পাতা থাকে, যেগুলো কিন্তু চার্জেবল। বসার আগে জেনে নিন। এছাড়া বিনামূল্যে বসতে চাইলে বাঁশ দিয়ে তৈরি কিছু বসার জায়গা করে দেওয়া আছে, সেগুলোতে বসুন। সোনার কেল্লার লালমোহনবাবু যতই দুর্ধর্ষ জানোয়ার আখ্যা দিক না কেন, পুরীর সমুদ্র সৈকতে এসে উটবাবাজির মেজাজ দেখলাম বেজায় খুশ। কি জানি, হয়তো নোনতা হাওয়ার প্রভাব। বাচ্চারা চাপলে 50, বড়রা 100। আর কতটা ডিস্টেন্স দিয়ে যাও? সমুদ্র সৈকতে বসে অলসভাবে সময় কাটান।
দেখবেন সমুদ্রের বিশালত্ব আপনার সমস্ত দুঃখ কষ্ট গ্লানি সব ভুলিয়ে দিয়েছে। আমরা পুরীতে এলে সাইট সিন দেখার জন্য আমরা নিজেরা ব্যতিব্যস্ত হয়ে উঠি, কিন্তু বিশ্বাস করুন নায়ক কিন্তু দুজন, এক হচ্ছে জগন্নাথ দেব, আর একজন হচ্ছে এই সমুদ্র, দ্য বে অফ বেঙ্গল। কাজেই এই সমুদ্রের ধারে বসে সমুদ্রের সঙ্গে সময় কাটান, সমুদ্রের বিশালত্বকে উপলব্ধি করুন, তাকে উপভোগ করুন। দেখবেন সমুদ্রের প্রতিটা ঢেউকে আপনি কেমন ভালোবেসে ফেলেছেন। সমুদ্র সৈকতের নরম বালিতে বসে নোনতা আর্দ্র বাঁধনহারা হাওয়ার আদর মাখতে মাখতে বিশালত্বকে উপভোগ করেছি যতবার, মনে মনে বলেছি, হে সমুদ্র, আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমার ওই উত্তাল অশান্ত ঢেউগুলোকে, ভালোবাসি তোমার ওই অন্তবিহীন অজানাকে। মেরিন ড্রাইভ রোড ধরে হেঁটে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। এখানে এই মেরিন ড্রাইভ রোডে একদিকে যেমন বিভিন্ন বড় বড় হোটেল হয়েছে, আর একদিকে বিভিন্ন রকম দোকান হয়েছে যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম সামগ্রিক শাক থেকে শুরু করে বিভিন্ন রকম ইমিটেশন, বিভিন্ন রকম কলম। আমি আজকে দুটো কলম কিনেছি ইনফ্যাক্ট। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বর্গদ্বারের একদম মোড়টা, এটাকে বলছে চৈতন্য চক। এই চৈতন্য চক থেকে সিধে চলে গেছে গোল্ডেন বিচের দিকে একটা রাস্তা, আর এই চৈতন্য চক থেকে এই পাশে চলে গেছে, এটা হচ্ছে মন্দির রোড, আর এই দিকে চলে গেছে এই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। তো এই তিনটে রাস্তার মাঝখানে এই জায়গাটাকে বলছে যে চৈতন্য চক।
পুরীতে একদম কম খরচে থাকার জন্য রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, যেখানে রুম রেট 400 থেকে শুরু হয়ে 800 টাকা পর্যন্ত। 2 জন থেকে শুরু করে 7 জন থাকারও রুম রয়েছে এখানে। এছাড়াও আশ্রম প্রাঙ্গণে সকাল সন্ধে সমবেত প্রার্থনা, এখানকার ধর্মীয় পরিবেশ আপনার বেশ ভালো লাগবে। এবার পুরীতে আমার আস্থানা ছিল হোটেল নিউ সানরাইজ। হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের ঘরগুলোর মানও খুব একটা খারাপ নয়, এবং হোটেলের স্টাফেদের ব্যবহারও আমার বেশ ভালোই লেগেছে। এই নিউ সানরাইজ হোটেলে টোটাল ঘর কটা আছে? আমাদের টোটাল ঘর হচ্ছে 23টা রুম আছে, তার মধ্যে মানে 22টা ভাড়া দেওয়া হয়। একটা স্টাফ রুম আছে, সেইখানে মানে স্টাফেরা থাকে। তার মধ্যে 22টা রুমের মধ্যে একটা 4 বেডরুম আছে, বাকি সব ডবল বেডরুম। তারপর আর একটা আছে আমার পাশে ডরমেটারি এসি রুম, ওর মানে কি 8-9 জন থাকার মতন রুম আছে ডরমেটারি। ওটাতে 2টো বাথরুম প্লাস এসি রুম আছে, ওটাতে রান্নার ব্যবস্থা সব নেই। বাকি যে আমাদের রুমগুলো আছে ওখানে মানে ছোট ছোট রান্নারের ব্যবস্থা আছে, রান্না বান্না করা যায়। কিন্তু আমার এখানে 4তলা 5টা ছোট রুম আছে যেখানে রান্নার ব্যবস্থা নেই, ওখানে রান্না করা যায় না, মানে মিলিয়ে দিতে হয়। 4তলা 3তলা যদি 2-3টা ফ্যামিলি একসাথে আসে তাহলে মিলিয়ে দিতে হয়, উপর থেকে নিচে একসঙ্গে রান্না করে খায়। আচ্ছা, ডবল বেডরুমের কীরকম রেট থাকে নর্মালি? মিনিমাম রেট থাকে 620 করে, তারপর সিজন অফ সিজন ওটা আমি কনফার্ম বলতে পারবো না কত রেটটা হবে কোন সিজনে, মানে মিনিমাম 620 করে আছে। আচ্ছা, সামনে তো ধরো রথ আসছে, রথের সময় তোমরা রুম রেট কীরকম নেবে? রথের সময় আমার অ্যাকচুয়ালি এখন 920 করে চলছে, 920 করে হচ্ছে। যদি স্পোর্ট আসে তাহলে স্পোর্ট বেশ বড় হয়ে যেতে পারে। আচ্ছা, ওর গ্যারেন্টি। আচ্ছা, আর যে 4 বেডের যে রুম, সেই 4 বেডের রুমের চার্জ কত? ওর মিনিমাম 820। আচ্ছা, 820। হোটেল নিউ সানরাইজের এই ঘরটিতেই এবার আমি ছিলাম। ঘরটির রুম রেট 600 টাকা।
পুরী আসার জন্য রয়েছে অনেক ট্রেন। আমার সবচেয়ে পছন্দ শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যা পরদিন একদম সেই কাক ভোরে আমাকে পুরী পৌঁছে দিয়েছিল। জগন্নাথ এক্সপ্রেসে আমার ঠাঁই হয়েছিল একটি সাইড লোয়ার বার্থে। বার্থ সে যাই হোক না কেন, ক্লাস সে যাই হোক না কেন, ট্রেন জার্নির রোমান্টিকতা আমাকে আকর্ষণ করেছে বারবার। পুরী স্টেশন চত্বরে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে পর্যটকদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। একটু দরদাম করে এই গাড়ি রিজার্ভ করেই পৌঁছে যান আপনার পছন্দ মতো হোটেলে। আজ তবে এইটুকুই থাক, এর পরের পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকুন।